আপনার কি মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদেরকে যথাযোগ্য নিরাপত্তা দিতে এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে? এই রাষ্ট্র আসলে মানে আপনি তো এখানে স্পেসিফিক ভাবে যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছিল তাদের কথা বলছেন। আমি একটু এটা অন্যভাবে বলি। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্র আসলে সামগ্রিকভাবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ নিরাপত্তা তো আসলে মানুষের মানবাধিকারের একটা অংশ, তাই না? যে আমরা স্বাধীনভাবে আমাদের দেশ স্বাধীন আমরা বলি, তো এই স্বাধীন রাষ্ট্রে তো আমাদের আসলে সবারই স্বাধীনভাবে বসবাস করার কথা। কিন্তু আজকে কোনো মানুষই বাসা থেকে বেরোলে কিংবা বাসা থেকে বের হওয়া তো দূরে থাক, বাসায় থাকাকালীন সে নিরাপদে থাকতে পারবে কিনা কিংবা তার প্রতি সহিংসতা চলবে কিনা এটি নিয়ে তার কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই যে সে নিরাপদভাবে তার ঘরে থাকতে পারবে কিনা। তো এই রাষ্ট্র সামগ্রিকভাবে দেশের সকল মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মানবাধিকার, যে মানবাধিকারের কথা আমরা বারবার বলি, সেটি এই রাষ্ট্র আসলে ঠিকভাবে পালন করতে পারেনি। ঠিকভাবে না, বরং কোনো অংশেই পালন করতে পারছে না। আর জুলাই গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির, তাদের প্রতি আসলে রাষ্ট্রের অবশ্যই কিছু দায়িত্ব ছিল। কারণ তারা যেহেতু দেখা যায় যে নির্দিষ্ট একটা গোষ্ঠীর একেবারে শত্রু হয়ে গেছে, দেখা যায় যে যে কোনো সময় তাদের যে কোনো কিছু হয়ে যেতে পারে বা তাদেরকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে বারবার, তাদের অনেক শত্রু। সেক্ষেত্রে হয়তো রাষ্ট্র তাদের জন্য ভূমিকা রাখতে পারতো তাদের নিরাপত্তায়, কিন্তু সেটাও রাষ্ট্র করেনি। এক্ষেত্রে আপনি মনে করছেন যে রাষ্ট্র ব্যর্থ হয়েছে? অবশ্যই রাষ্ট্র ব্যর্থ।